জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। বর্তমান সমাজে নানা সমস্যার মাঝে উল্লেখযোগ্য এক সমস্যা হল পণ প্রথা। এই পণ প্রথা নিয়ে শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন, আজ সেটাই আলোচনা করব। বহু বছর ধরে এই কুপ্রথাটি নারীর কাছে বিভীষিকার। টাকা পয়সা, সোনা দানা, আসবাবপত্র এই মাপকাঠিতে ভাবী বধূ নির্বাচিত হয়। সেখানে তার গুণাবলী গৌণ। মুখ্য হল পিতার আর্থিক স্বাচ্ছন্দ্য। প্রাচীন ভারতে কন্যাকে শ্বশুরবাড়ি পাঠাবার সময় কিছু দান সামগ্রী সঙ্গে দেওয়ার রেওয়াজ ছিল। সে দান ছিল কন্যার পিতার আন্তরিক এবং স্বতঃস্ফূর্ত দান, কন্যা জামাতাকে দেওয়া উপহার সামগ্রী। সেখানে কোনো লোভের ছায়া ছিল না, শর্ত সাপেক্ষ উপহার নয়। চেয়ে নেবার নির্লজ্জতা সেখানে অনুপস্থিত। সময় এগিয়ে চলে, কিছু লোভী মানুষ সুযোগ খুঁজতে থাকে। আপন কন্যাকে দেওয়া পিতৃহৃদয়ের এই দান সামগ্রী ক্রমশ বাধ্যতামূলক হয়ে ওঠে। যা ছিল পারগতার ওপর নির্ভরশীল তা হয়ে যায় কষ্টকর এবং নির্মম নিষ্ঠুর এক কুপ্রথা। আমরা যদি একটু সচেতনভাবে মানবিক মূল্যবোধের ওপর দাঁড়িয়ে শ্রেষ্ঠ সামাজিক জীব হিসাবে বিষয়টিকে পর্যালোচনা করি, তাহলে অবাক হব, আতঙ্কিত হব। কারণ এই পণ প্রথার বিষবাষ্প যে কতদূর বিস্তৃত হতে পারে তা আমাদের কল্পনাতীত। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। সাম্যবাদীর অন্তর্গত নারী কবিতা, কবি কাজী নজরুল ইসলাম। যে দেশের কবি নারীকে এমন মর্যাদা দিয়েছেন, সে দেশের নারী সংখ্যা ক্রমশ কমছে। প্রতি 1000 জন পুত্র পিছু 20 জন কন্যা কম জন্মাচ্ছে। সুতরাং বলা যায় যে প্রতি বছরে গড়ে 1 জন করে কম কন্যা সন্তান জন্মাচ্ছে। এর কারণটা কি? প্রকৃতি কি আপন খেয়ালে এমন ঘটনা ঘটাচ্ছেন, নাকি এর পেছনে রয়েছে মানুষের কারসাজি? এর কারণ অনুসন্ধান করতে গিয়ে NFHS রিপোর্ট অনুযায়ী অনেকগুলি তথ্য পাওয়া যায়, যার মধ্যে উল্লেখযোগ্য এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ কারণ হিসাবে জানা যায় দ্য ইউজ অফ টেকনোলজিস দ্যাট এনাবেল সেক্স সিলেকশন। শিশু জন্মানোর আগেই মানুষ জানতে পারছে সে পুত্র না কন্যা। যদি পুত্র হয় তবে সে পৃথিবীতে আসতে পারবে, আর যদি কন্যা হয় তবে পৃথিবীতে আসবার কোনো অধিকার নেই তার। বর্তমান সমাজের মূল্যবোধের সঙ্গে ভোগবিলাসের তীব্র বিকৃত বাসনা যুক্ত হয়ে মানুষকে এমনই অমানবিক করে তোলে। তবে এই সমস্যা দেশের সর্বত্র সমান নয়। কোনো কোনো অঞ্চলে এটা প্রকট। প্রকৃতিতে নারী যে প্রয়োজন তা ব্যাহত হলে মানুষ রেহাই পাবে না। কিন্তু সমাজব্যাপী এই চাহিদার কারণ কি? শুধুই কি বংশরক্ষার তাগিদ, নাকি আরও অনেক কারণ আছে? নারীকে কি নানাভাবে বিব্রত হতে হয় না? মনে পড়ে এক সাধারণ মেয়ের কথা। নাম তার দেবদত্তা। বিবাহের বয়স হয়েছে, পিতামাতার চিন্তাও বেড়েছে। কন্যা তাদের শিক্ষিতা এবং লোকে বলে সে সুশ্রী, কিন্তু উপযুক্ত পাত্রের সন্ধান মিলছে না। বাংলার গ্রামীণ সমাজ এ বিষয়ে খুব উদার নয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অরক্ষণীয়ার জ্ঞানদার মতো এমন দুর্বিষহ অবস্থা হয়তো নয়,
কিন্তু সমাজের কৌতূহলেরও শেষ নেই। তার বিবাহ কেন হচ্ছে না, এই প্রশ্ন সকলের। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়াপড়শি কেউই এই বিষয়ে পিছিয়ে নেই। প্রসঙ্গত উল্লেখ্য, সে শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিতা, আজন্ম নিরামিষাশী এবং সস্তায়নী ব্রতধারিণী। অনেকেই তাই আকারে ইঙ্গিতে কখনো বা প্রকাশ্যে জানাচ্ছেন, নিরামিষ খেলে ওই রকমই হয়। ব্যঙ্গ বিদ্রূপ করার লোকের অভাবও নেই। অনেক পাত্রকেই দেবদত্তার পিতা প্রত্যাখ্যান করেন, সেখানে কন্যাকে দেওয়া যাবে না বলে। আবার অনেক পাত্রপক্ষই দেবদত্তাকে প্রত্যাখ্যান করেন, মূলত নিরামিষাশী কন্যাকে বাড়ির বউ করা চলে না বলে। এমন সময় এলো এক সুখবর, ভালো পাত্রের সন্ধান পাওয়া গিয়েছে। উচ্চ শিক্ষিত, সুপ্রতিষ্ঠিত এবং সবচাইতে যে খবরটি আকর্ষণীয় তা হল গুরুকেন্দ্রিক পরিবার। নিষ্ঠাবান এবং নিরামিষাশী এমন পাত্রের সন্ধান পেয়ে পিতার আনন্দ আর ধরে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরম শ্রদ্ধেয় একজনের নির্দেশে পিতা পৌঁছালেন পাত্রের বাড়ি। পাত্রপক্ষের স্বরূপ প্রকাশ পেল কিছু সময়ের মধ্যে। পাত্রের পিতার প্রথম প্রশ্ন, আপনার মেয়েকে কি দেবেন? কত টাকা আপনি গুছিয়েছেন মেয়ের বিয়ে দেওয়ার জন্য? অত্যন্ত নিষ্ঠুর এবং নির্লিপ্তভাবে বেশ কিছু চাহিদার নির্লজ্জ প্রকাশ তিনি করলেন। পিতা দিশাহীন, কি বলবেন তিনি? প্রাইমারি স্কুলের শিক্ষক, বেতন যৎসামান্য। এখানে যখনকার কথা উল্লেখ হচ্ছে তখন বেতন খুব কমই ছিল। টাকা পয়সা তো তেমন কিছুই নেই যা দিয়ে এই বিপুল চাহিদা পূরণ করা যাবে। পাত্রের পিতা আরও জানালেন, 1 বছরের মধ্যে বিশেষ এক কারণে পুত্রের বিবাহ তিনি দেবেন না। এই 1 বছর সময় ধরে কন্যার জন্য টাকা পয়সা সংগ্রহ করার পরামর্শ তিনি দিলেন। কন্যার পিতা হতাশ হতে হতেও ক্ষীণ আশার আলো দেখলেন। প্রতি মাসে তার যা বেতন, সংসার চালিয়ে টাকা সংগ্রহ করা অসম্ভব ব্যাপার। আশা এই কারণে হলো, যেহেতু গুরুকেন্দ্রিক ধনী পরিবার, গুরুর প্রতি ভালোবাসার টানে হয়তো তাদের মত বদলাবে। কোনো জিনিসেরই অভাব যাদের নেই তাদের মনের পরিবর্তন নিশ্চয়ই হবে। 1 বছর পর তারা এই সম্পর্ক স্থাপন করতে অস্বীকার করলেন। লাভ লোকসানের হিসেব কষতে হয়তো তাদের 1 বছর সময় লাগলো। বোঝা গেল গুরুকে তারা কেবল কথায় ভালোবাসেন। গুরুর কথা মেনে চলার কোনো তাগিদ তারা অনুভব করেন না। এমনতর ইষ্টনিষ্ঠ মানুষদের সতর্ক করে পরম দয়াল ঘোষণা করলেন, ইষ্টনিষ্ঠার বাগবাগিতায় সবাই চমৎকার, কিছুই কিন্তু করলি না তার স্বার্থ প্রতিষ্ঠার। তোর বৃত্তি ভরা আকুল করা, ভরং ভরা টান, চাওয়ার বেলায় লক্ষ্য জিহ্বা, দেবার বেলায় ম্লান। এই টানে তুই নিজে ঠকে ইষ্টে দিচ্ছিস ফাঁকি, ফাঁকি জেরে মেকে আনে, এটাও বুঝলি নাকি? অনুশ্রুতি প্রথম খণ্ড 336 পৃষ্ঠা। পিতা অত্যন্ত দুঃখ পেলেন। বিশ্বপিতার দরবারে সব কিছুই ধরা পড়ে। একান্ত গোপনে যে কুকর্মটি তারা করলেন, নিশ্চয়ই তা আঘাত করেছিল প্রিয়পরমের অন্তরকে। তিনি যে বড়লোকেরও ভগবান, আবার দরিদ্রেরও ভগবান। প্রাণী জগতের অতি তুচ্ছ প্রাণীটির ব্যথাও তিনি অন্তর দিয়ে অনুভব করেন। তাই তিনি পরম দয়াল,
পরম প্রেমময়। এই ঘটনার কিছুদিন পর এক উচ্চশিক্ষিত উচ্চ পদস্থ পাত্রের সঙ্গে দেবদত্তার বিবাহ স্থির হল। পাত্র সুযোগ্য হলেও অদীক্ষিত এবং আমিষাশী। এমন সম্বন্ধ স্থাপনে দেবদত্তার ভয় হয়। কিভাবে চলবে তার পরবর্তী জীবন? যদি সে হারিয়ে যায়, নিষ্ঠা ভক্তির যে বাতাবরণে সে আজন্ম লালিত, তা যদি ভেঙে চুরমার হয়ে যায়, যদি সে তার প্রভুকে ভুলে যায়। আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার একান্ত ইচ্ছায়, তার ওই ঐশী প্রেরণায় দেবদত্তা ভরসা পায়। বিশ্বপিতার অপার করুণা এবং আচার্যদেবের প্রাণ ঢালা আশীর্বাদে নতুন জীবন শুরু হলো তার। শ্রী শ্রী বরদা কত কথাই না বললেন দেবদত্তাকে। শ্বশুরবাড়িতে কিভাবে চলতে হবে, বরের সঙ্গে কিভাবে ইষ্ট প্রসঙ্গ উল্লেখ করবে, সব কিছুই তিনি বলে দেন। ছোট ছোট টুকরো টুকরো সেই সব অমৃতময় নির্দেশনা দেবদত্তার জীবনে দারুণভাবে কাজে লাগে। পূজনীয় বাবাইদাও তাকে অনেক কথা বলেন। পূজনীয়া বড় বৌদির সুধাঝরা সেই সব কথা দেবদত্তার জীবনে পাথেয় হয়ে রয়েছে। গুরু পরিবারের পরম আশীর্বাদ পেয়ে দেবদত্তা ধন্য হয়। আজ তার অদীক্ষিত স্বামী দীক্ষিত হয়েছেন এবং নিরামিষাশী হয়েছেন। তার জীবনে এ এক বিরাট জয়, যা সম্ভব হয়েছে পরমপিতার অপার করুণা এবং আচার্যদেব শ্রী শ্রী দাদার দয়ায়। তার অজস্র আশীর্বাদ না হলে এমন কঠিন কাজটি দেবদত্তার মতো সাধারণ মেয়ের পক্ষে কখনোই সম্ভব হতো না। প্রসঙ্গে ফিরে আসি। যারা শুধুমাত্র পণের লোভে এমন কুকার্যটি করলেন, তারা কি একবারের জন্যেও ভাবলেন না মনুষ্যত্বের কথা, প্রিয় পরমের কথা? হাজার হাজার লক্ষ লক্ষ দেবদত্তা আজ নির্যাতিতা, নিপীড়িতা, পণপ্রথার বিষময় প্রভাব তাদের সুন্দর জীবনকে কালিমালিপ্ত করে দিচ্ছে। ভোগবাদ ও চূড়ান্ত ব্যক্তি স্বতন্ত্রবাদের প্রভাবে পণপ্রথার মতো প্রথাগুলি আরও বেশি কুৎসিত ও হিংস্র রূপ নিয়ে হাজির হয়। আমাদের আলোচ্য পণপ্রথা, যে প্রথাটি সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর নানা সময়ে নানাভাবে প্রতিবাদ জানিয়েছেন। পরম করুণানিধান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শবাদের মূল কথাই হল জীবনকে উচ্ছল করে তোলা এবং জীবন বিরোধী যা তাকে নিরুদ্ধ ও নিরস্ত করা। তাই পণপ্রথা নামক এই অমানবিক প্রথাটি সম্পর্কে তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বললেন, পণপ্রথাকে নিরোধ করো, উচ্ছল হতে দিও না, নয়তো মেয়েদের বিবাহ মানুষকে সর্বশান্ত করে তুলবে, ব্যতিক্রমপন্থী করে তুলবে, বিপর্যয়ের হাত হতে এড়াতে পারবে না। অল্পের পাবে বহুকেও জর্জরিত হতে হবে ওই সংক্রমণে। যৌতুক শতস্বেচ্ছ প্রীতি সন্দীপ্ত যা তাই তোমাদের কাছে গ্রহণীয় হয়ে উঠুক। বাক ব্যবহার ও সৌজন্যের ভিতর দিয়ে কুটুম্বিতা তোমাদের ভিতরে দৃঢ়তর হয়ে উঠুক, আর সংহতি বেড়ে উঠুক ওই পথে। শক্তি পরাক্রমী অভিযানে যোগ্যতায় জন্মগ্রহণ করে সার্থক করে তুলুক জন্মভূমি তোমাদের। জয় গুরু।